বন্ধুরা, অনেকদিন পর ফিরলাম। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বেশি চিন্তা করবেন না। হয় এরকম হয়, আমার বউ তৃতীয়বারে পেয়েছে, যে যোগ্য সে পাওয়া উচিত। আমি পরিযায়ী কর্ম, পশ্চিমবঙ্গের বাইরে কাজ করি। আমার বউ পেয়েছে, প্রথমবারে পাইনি, দ্বিতীয়বারে পাইনি, তৃতীয়বারে পেয়েছে। ঠিক আছে, আমি খুব খুশি যে আমার বউ পেয়েছে তা নয়। আমি আপনাদের জানাচ্ছি, যারা যোগ্য পাবেন, একটু ধৈর্য ধরুন। হতে পারে দিদির আমলে চোখ বন্ধ করে সবাইকে দেওয়া হয়েছিল। দেশের উন্নতি, রাজ্যের উন্নতির জন্য কখনো কখনো নিজের ত্যাগ করতে হয়। নিঃস্বার্থভাবে নিজের ওয়ার্ডে মাথায় মাটি তুলে, মাটি কেটে, ছবি কিছু পোস্ট করিনি, আমি পাঠাবো আপনাদের। পার্টি অফিস দাঁড় করিয়েছি নিজের ক্ষমতা অনুযায়ী অর্থ দিয়ে। যারা সমর্থন করেছে তাদের কাছে সাহায্য নিয়ে, কারণ পার্টি একটাই কথা বলেছে, আমরা কোনো পকেট পার্টি বা দলের তরফ থেকে কোনো টাকা দেবো না কার্যালয়ের জন্য। যারা সমর্থক তারা তাদের স্বার্থ মতো করে দাঁড় করাও, সাধারণ মানুষের জন্য কাজ করো। সময় পরিস্থিতি আসলে পার্টি বা দলের তরফ থেকে কার্যালয়ের জন্য সাহায্য দেওয়া হবে। যে ছেলেটা দীর্ঘ 5-7 বছর বিজেপি করার জন্য তার গাড়ি ভাঙা হয়েছে, তার বাড়িতে অত্যাচার হয়েছে, সে তার নিঃস্বার্থভাবে তার বাড়িতে জায়গা দিয়েছে। তারপরেও আমরা কোর্ট পেপারে এপিট ওপিট করে লিগালি ভারতীয় জনতা পার্টির কার্যালয় তৈরি করেছি এবং সাধারণ মানুষের সাহায্যার্থে কার্যকলাপ করার জন্য একটা জায়গা বেছে নিয়েছি। আমি খুব খুশি। আমার ওয়ার্ডে এবং আশেপাশে যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক বা যারা সাধারণ মানুষের জন্য চেয়েছিল যে পরিবর্তন আসুক, কিছু করতে চাই, অবশ্যই ওই লাল নকশালবাদী সিপিএম নয়। হ্যাঁ, একটা টাইমে আমার দাদু, আমার বাবা সিপিএম করতেন। সেই সিপিএম আর বর্তমান সিপিএম এর জেনজি নামে যা ভারতবর্ষের বিরোধিতা করছে, রাষ্ট্রবাদীর বিরোধিতা করে, তাদের বিরোধিতা। বর্তমানে পশ্চিমবঙ্গে দিদি একমাত্র একটাই নকশালবাদী সমর্থক বাদে যে কোনো পার্টি, হ্যাঁ, বিরোধিতা অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। আমি বিজেপিকে সমর্থন করি বলে যে কোনো পার্টি বিজেপির বিরুদ্ধে কথা বললে নয়। তবে আপনাদের সবার আশীর্বাদ, ভালোবাসায় যেটা চেষ্টা করেছিলাম